आशुतोष शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभो कोटि नमन दिगंबरा। आशुतोष शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभो कोटि नमन दिगंबरा कोटि नमन दिगंबरा। শিবরাত্রি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান শিবের উপাসনার জন্য উদযাপিত হয়। এই দিনে আমি উপবাস পালন করি, শিবলিঙ্গে জল, বেলপাতা, ঘি, মধু, দই অর্পণ করি এবং রাত্রিব্যাপী শিবের নাম জপ করি। বিদেশে থাকাকালীন শিবরাত্রির দিনটা এক গভীর অনুভূতির দিন। এই বিশেষ দিনে আমি শৈশবের স্মৃতি, মন্দিরের ঘণ্টাধ্বনি এবং গঙ্গা জলের শিবলিঙ্গ অভিষেকের চিত্র মনে করে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। অনেক এনারাই ভারতীয় স্থানীয় মন্দিরে গিয়ে শিব পুজো করেন, উপবাস রাখে এবং রাতভর ভজন করে, শিবের নাম জপ করে। যদিও বিদেশের ব্যস্ত জীবনে ভারতীয় উৎসবের জাঁকজমক কিছুটা কম থাকে, তবুও শিবরাত্রির দিনে তাদের মন পড়ে থাকে মাতৃভূমির মন্দির ও পরিবেশে, যেখানে শিবের ভক্তিতে মগ্ন এক অন্যরকম ভক্তিময় অনুভূতি ছড়িয়ে পড়ে। আমাদের ছোট্ট চিনি সমান তালে আমার সাথে বসে পুজো করছিল আর বারবার বলে উঠছিল ওম নমঃ শিবায়। আর এই দিনে শিশুদের মধ্যে ভক্তি ও কৌতূহল প্রচণ্ড বেড়ে ওঠে। शंकराय शंकराय मेरे भोले शंकराय, ओ शंकराय शंकराय मेरे भोले शंकराय, तेरे नाम के अलावा अब कुछ न मुझको भाए। ओ भोले ओ बाबा ओ भोले बाबा ओ शंकराय शंकराय मेरे भोले शंकराय, हो शंकराय शंकराय मेरे भोले शंकराय। আজকে মহাশিবরাত্রি, তো সকালবেলা সব পুজো পার্বণ সেরে সব কাজ করে এখন মন্দিরের দিকে রওনা দিচ্ছি আমি। সুমন্তর আজকে পায়ে খুবই ব্যথা, যার কারণে সুমন্ত যেতে পারছে না, কিন্তু আমাকে বললো আমাকে পিক আপ করতে আসতে পারে। তবে হ্যাঁ, এখন মন্দির খোলা আছে 10টা অবধি, কিন্তু আজকে সারা রাতই পুজো হবে। তো 10টা অবধি পুজো এখন হবে আপাতত, তারপরে আবার 1টা থেকে পুজো শুরু, মানে আজকে পুরো রাত্রিটাই পুজো টিল 5 AM অবধি। তো মিডনাইট অবধি থাকছি না, বাট টিল 10 PM অবধি আমি থাকবো ওখানে। এখন অলমোস্ট 7 PM, তো 7 PM এ যাচ্ছি এখানে হিন্দু টেম্পল ইন জ্যাকসনভিল, ফ্লোরিডা। তো সেটাই। নর্থ ইস্ট ফ্লোরিডা হিন্দু সোসাইটি জ্যাকসনভিলের একটি প্রধান হিন্দু মন্দির। এই মন্দিরটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে মন্দিরটি বিশেষ পূজা ও অনুষ্ঠান আয়োজন করে। ভক্তরা উপবাস পালন করে, শিবলিঙ্গে দুধ অর্পণ করে এবং সারা রাত ভজন ও কীর্তনে অংশগ্রহণ করে। এই উপলক্ষে মন্দিরে ধর্মীয় আলোচনা,
যোগ ও ধ্যানের ব্যবস্থাও থাকে, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করে। শিবরাত্রির এই বিশেষ উদযাপন স্থানীয় হিন্দু সম্প্রদায়কে একত্রিত করে এবং তাদের মধ্যে ভক্তি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। এই মন্দিরটি বিভিন্ন দেবতা ও দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে হিন্দু ধর্মের বিভিন্ন দিককে সম্মান জানায়। মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান তিরুপতি বালাজি, যিনি কিনা শ্রী ভেঙ্কটেশ্বর বা শ্রীনিবাস নামেও পরিচিত। এই দেবতা হলেন ভক্তির প্রতীক এবং সকল ইচ্ছা পূরণকারী। এছাড়াও মন্দিরে জয় মাতা দি মা দুর্গার মূর্তি রয়েছে, যা শক্তি ও মাতৃত্বের প্রতীক। ভগবান গণেশের মূর্তিও প্রতিষ্ঠিত, যিনি বাধা দূরকারী ও জ্ঞানদাতা হিসেবে পরিচিত। ভগবান শিবের মূর্তি ও শিবলিঙ্গ মন্দিরে স্থাপিত, যা ধ্যান ও তপস্যার প্রতীক। মন্দিরে ভগবান রাম ও সীতা, ভগবান হনুমান এবং অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে, যা ভক্তদের বিভিন্ন আধ্যাত্মিক চাহিদা পূরণে সহায়তা করে। এইভাবেই এই মন্দিরটি হিন্দু ধর্মের বিভিন্ন দিক ও দেবদেবীর পূজা অর্চনার মাধ্যমে ভক্তদের আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করেছে। প্রায় 45 মিনিটসের ওপরে দাঁড়িয়ে এই শিবের মাথায় জল ঢাললাম এখানে। আর এখানে খুব সুন্দর ব্যবস্থা। আসলে শিবরাত্রির দিন হিন্দু টেম্পলে প্রচুর লোক হয়, প্রচুর ভিড় হয়। আর এখানে যেহেতু একটাই হিন্দু টেম্পল, সেহেতু প্রত্যেকে জড়ো হয় হিন্দু টেম্পলে। আজকে যেহেতু সারা রাত পুজো, অনেকবার করে অভিষেকম হয়। আর এখানে প্রসাদের জন্য ড্রাই ফ্রুটস আর ফ্রুটস দিচ্ছে, আমিও একটা নিলাম। আর যে চিনি আসলে খুব ভালো হতো। আমার সাথে আপনারা মন্দিরের ভেতরে আবার চলুন, আর একটু দেখিয়ে দিই। মন্দিরের ভেতরে ঢুকলে যেন খুব পবিত্র লাগে জায়গাটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর আয়োজন। এখানে চেয়ারও রাখা হয়েছে বয়স্কদের জন্য, আর ওখানে বসার জায়গা আছে, ওখানে আপনি বসতেও পারেন। আর 9টা থেকে 10টা একটা পুজো শুরু হবে, তো তাই জন্যই যাচ্ছি। আমি মোটমাট 9:30 পৌনে 10টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। আর এখানে শিব ঠাকুরকে এত অপূর্ব সাজিয়েছে, চলুন আরো ক্লোজলি দেখাবো আপনাদের।
এখানে এখন শিবলিঙ্গে পবিত্র জল, দুধ, মধু, দই, ঘি এবং অন্যান্য পবিত্র পদার্থ দিয়ে অভিষেক করা হলো, যা শুদ্ধি ও ভক্তির প্রতীক। পুজো ও আরতিও শুরু হতে চলেছে এবং এরপরে ভজন, কীর্তন, ধ্যান ও যোগ অ্যান্ড সর্বশেষে প্রসাদ বিতরণ করা হবে। তবে ততক্ষণ আমি থাকতে পারবো না, আমি আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। এই অভিষেকমটা শেষ হলো, এবার আর কিছুক্ষণের মধ্যেই আমাকে বেরোতে হবে, কেননা এখন অনেকটাই রাত হয়ে গেছে। ঠিক আছে, চলুন আসলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা। আমি হলাম সুমন্ত। আমি হলাম রাজন্যা। আমরা ইউএস এর জ্যাকসনভিল নামক শহরে থাকি। আমরা এখানে আশেপাশে যেরকমভাবে লাইফস্টাইল লিড করি এবং যখনই সময় হবে বিভিন্ন ট্যুরে গিয়ে আমরা আপনাদের ভিডিও করে পাঠাবো, আর আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভিডিওটাতে।